হঠাৎ করে আমার চোখটা লাফাচ্ছে কেন? খারাপ কিছু হবে না তো আবার? কিছু পড়ে গেছে মনে হয় চোখে। প্রবালের কাকা এখানে আবার কি করছে? তুমি একটু ম্যাডামকে ডেকে দাও না। হ্যাঁ প্লিজ, ওর শরীর খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি একটু ডাকছি। তাড়াতাড়ি ডেকে দাও। ওই তো ম্যাডাম এসে গেছেন। ম্যাডাম। কি ব্যাপার, আপনি এখানে? আপনার তো প্রবালের সাথে গ্রামে ফেরার কথা ছিল। হ্যাঁ ম্যাডাম, ফেরার কথা তো ছিল, কিন্তু হঠাৎই ওর শরীরটা আবার খারাপ হয়েছে। আমি আপনাকে কতবার বলেছিলাম যে ওকে নিয়ে যাবেন না, ওর শরীরটা ভালো নেই। ম্যাডাম, আমি তো জানতাম না যে হঠাৎ করে এরকম হয়ে যাবে। এখনো কোথায় আছে? আমি যেখানে থাকি সেখানেই। আমরা যাওয়ার জন্য বেরিয়েই পড়েছিলাম, কিন্তু হঠাৎই ওর পেটে খুব ব্যথা শুরু হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। 1 মিনিট দাঁড়ান, আমি আর্য স্যারকে ফোন করি। ম্যাডাম, এতে কিন্তু দেরি হয়ে যেতে পারে, আপনি এক্ষুনি চলুন। আর্য স্যারের ফোনটা লাগছে না কেন? ম্যাডাম, প্রবলের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে, খারাপ কিছু না ঘটে যায়। কি করে যাবো কাকা, বাড়িতে গাড়ি নেই, আর এই সময় তো অটো পাওয়া যায় না। চলুন চলুন, আমি অটো দেখছি, আসুন। আচ্ছা ঠিক আছে, চলুন। ম্যাডাম। কি হলো মুরলিদা? আপনি জানেন তো বেরোনোর সময় ভাবে পিছু ডাকতে নেই। না ম্যাডাম, আসলে আমি বলছিলাম যে যদি দরকার হয় তাহলে কাকাবাবুকে নিয়ে যান। না মুরলিদা, দেরি হয়ে যাবে। এমনিতেও আমি একটু পরেই চলে আসবো। আচ্ছা মুরলিদা, হ্যাঁ? একটা কাজ করে দেবেন, কাকাকে বলবেন যে প্রবালের কাকা এসেছিলেন, আমি ওনার সাথেই গেছি, একটু পরেই চলে আসবো। আচ্ছা চলুন। অটো। এই মানুষটিকে যে সন্তোষীর সাথে আছে, এই তো যুবরাজ প্রবালের সাথে ছিল, আর ও সন্তোষীকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মাকে জানাতে হবে। আসুন, প্রবাল এখানেই রয়েছে। যদি প্রবালের শরীর খুব খারাপ থাকে তাহলে ওকে সোজা হাসপাতালে নিয়ে যাব। প্রবাল, প্রবাল, কেউ সাড়া দিচ্ছে না কেন? প্রবাল, ক্ষমা করবেন গোমাতা, কিন্তু আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু কেন? আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। গোমাতা, ভেতরে 3 জন দেবী, দেবী সন্তোষী এবং দেবী পৌলমীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তালাপ চলছে, তাই আপনি এখন ভেতরে প্রবেশ করতে পারবেন না। প্রবাল, 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 কোথায় চলে গেল? আপনি চলে এসেছেন? হ্যাঁ, তুমি তো একদম ঠিক আছো, তাহলে তোমার কাকা এরকম? আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি যে তুমি ঠিক আছো। তাহলে আমাকে এরকম তাড়াহুড়ো করে নিয়ে আসলেন কেন? তুমি জানো তোমার শরীর খারাপ শুনে আমি কিভাবে দৌড়ে দৌড়ে এলাম? হ্যাঁ আমি জানি যে তুমি আমায় নিয়ে খুব চিন্তা করো সন্তোষী। সন্তোষী, তুমি জানো তুমি কিভাবে কথা বলছো? ভদ্রতা ভুলে গেছো নাকি? এটা কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? ভয় পেও না তুমি, এই কক্ষে শুধু আমরাই রয়েছি। আমি বুঝতে পারছি সন্তোষী যে সমাজের কথা ভেবে অনেক সময়
মনের কথা কিছুতেই মুখে বলা যায় না, কিন্তু আজ না তোমাকে কেউ আটকাবে আর না আমি থামবো। দেখো, এই ফুল, এই সব কিছু আমি তোমার জন্য সাজিয়েছি, শুধু তোমার জন্য। আর কি অদ্ভুত ব্যাপার, দেখো আজ আমি যাকে নিজের মনের কথা বলবো সে আমার সম্মুখে নববধূ রূপে দাঁড়িয়ে আছে। তোমায় খুব সুন্দর দেখাচ্ছে সন্তোষী। জানো, যেদিন আমার পেটে আঘাত লেগেছিল সেদিন আমার পেটে ব্যথা হয়নি, আমার হৃদয় ব্যথা হয়েছিল। তুমি কিছু বুঝবে না। তুমি এসব কি কথা বলছো? না না, আজ তুমি কিচ্ছু বলবে না। আজ এই প্রবাল তোমায় কিচ্ছু বলতে দেবে না, কারণ আজ এই প্রবাল নিজের মনের সমস্ত কথা বলে দিতে চায় সন্তোষী। আমি কিন্তু খুব কষ্টে নিজেকে প্রস্তুত করেছি সন্তোষী। যখন তুমি আমার সামনে আসো আমার হৃদস্পন্দন খুব বেড়ে যায়। মানে আমি তোমায় বলে বোঝাতে পারবো না যে কিভাবে আমি নিজেকে সামলাই। কতবার আমি চেষ্টা করেছি জানো, নিজের মনের কথা জানাতে চেয়েছি তোমায়, কিন্তু আমি কখনোই তোমায় বলে উঠতে পারিনি। কিন্তু সন্তোষী, আজ আমি আর থামবো না, আমি আর চুপ করে থাকবো না। আজ আমার মনে যা আছে আমি তোমায় সব বলবো আজ। তুমি জানো আমার কাছে সব কিছু আছে, অর্থ, মান, সম্মান। আমার জীবনে শুধুমাত্র প্রেম ছিল না, কিন্তু আজ আমি আমার ভালোবাসাকে পেয়ে গেছি। সন্তোষী, তুমি এই প্রবালের ভালোবাসাকে গ্রহণ করো। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। সন্তোষী, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে সমস্ত সম্পর্ক থেকে মুক্ত করে আমার প্রাসাদে নিয়ে যাব, এবং সেখানে তুমি আমার সাথে খুব সুখে থাকবে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ভুলে গেছো তুমি কার সাথে কথা বলছো? তোমার দাদা বাবুর স্ত্রী আমি, আমি বিবাহিতা। আর আমি সেই সম্পর্ক থেকে তোমায় মুক্ত করে দেব সন্তোষী, চিরকালের জন্য। সন্তোষী, ওই সম্পর্ক থেকে মুক্তি পেতে তোমায় মরতে হবে। তুমি জানো তোমার মৃত্যুর পরে কি হবে? তুমি আমার হয়ে যাবে, চিরকালের জন্য আমার, প্রবালের রানী সন্তোষী। তো তুমি আমাকে মেরে ফেলতে চাও? হ্যাঁ, আমি তোমাকে মারতে চাই, কিন্তু তুমি মরবে না, তুমি শুধুমাত্র মুক্তি পাবে। আর এটা আমি তোমায় কথা দিচ্ছি যে আমি তোমায় একটুও কষ্ট দেব না সন্তোষী। প্রবালের কথা শুনে মনে হচ্ছে ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তুমি এসব কি কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না প্রবাল। আমি তোমায় সব বলছি। দেখো সন্তোষী, আমি তোমার জন্য শরবত বানিয়েছি, এবং এই শরবতে রয়েছে বিষ। বিষ? বিষ কেন? যাতে তোমার মৃত্যুর সময় একটুও কষ্ট না পাও তুমি।
শরবতটা খাবো না? আমি বিষ কেন খেতে যাব? এটাই তো সবচেয়ে সহজ উপায়। এই শরবতটা খেয়ে তোমার একটুও কষ্ট হবে না সন্তোষী। একদম সহজভাবে মৃত্যু হবে তোমার। সন্তোষী। এবং তারপরে তুমি চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে। সন্তোষী, তুমি শুধুমাত্র আমার তো, তুমি আমার রানী। তুমি কি আমার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না সন্তোষী? তোমার কষ্ট হবে না সন্তোষী? দেখো প্রবাল, আমি জানি না তোমার মাথায় এখন কি চলছে, কি ভেবে তুমি এসব কথা বলছো, কিন্তু আমার না তোমাকে খুব ভয় লাগছে। আরে ভয় পেও না। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি না, কিন্তু তুমি এরকম বলো না। আমি সত্যি বলছি যে তোমার কোনো কষ্ট হবে না। বোঝার চেষ্টা করো, তুমি কষ্ট পেলে তো আমিও কষ্ট পাবো সন্তোষী। প্রভা, তুমি বুঝতে পারছো না। দেখো, আমি বিবাহিতা, আমার দুটো মেয়ে আছে। আমি আমার আর্য স্যারকে খুব ভালোবাসি, উনি আমার সব কিছু। না, আর্য তোমার সবকিছু নয়। বুঝতে পারছো না? এই গোটা ব্রহ্মাণ্ডে আমার চেয়ে অধিক প্রেম তোমায় কেউ করতে পারবে না। এসব কি কথা বলছো তুমি? তুমি শুধু আমার, শুধু এই প্রবালের। সন্তোষী, তুমি দয়া করে ভয় পেও না। তুমি তুমি কেন বুঝতে চাইছো না আমার কথা? হ্যালো আর্য স্যার। হ্যালো সন্তোষী, আমি তোমার ওই সাদা খোঁপার মালাটা নিয়ে নিয়েছি। একটু জ্যাম আছে তাই টাইম লাগবে, আসছি। সময় আর নেই আর্য স্যার, আমাকে বাঁচান। কি হচ্ছে সন্তোষী তোমার? তুমি কোথায় আছো? আর্য স্যার, আমি দমদমের পুরনো মন্দিরের পেছনের পুরনো একটা বাড়িতে আছি। এটা তুমি কি করছো সন্তোষী? আমার কথা শোনো। হ্যালো সন্তোষী, প্রবাল, ছাড়ো আমাকে। প্রবাল, ছাড়ো, আমাকে যেতে দাও। আমাকে তুমি মেরো না প্রবাল, ছেড়ে দাও আমায় প্লিজ। প্রবাল তুমি কি করছো সন্তোষীর সাথে? ওকে ছেড়ে দাও বলছি প্রবাল। আমি তোমায় কষ্ট দিতে চাই না সন্তোষী, তুমি কেন বুঝতে চাইছো না আমার কথা? আমি খোলো, খোলো, খোলো। সন্তোষী ভয় পেও না, আমি আসছি, তোমার কিচ্ছু হবে না। দাদা প্লিজ প্লিজ একটু সরে যান না প্লিজ। আরে এক মিনিট দাদা দাদা। সন্তোষী, দরজাটা খুলছে না, দরজাটা কেন খুলছে না প্রভা? দূরে থাকো আমার থেকে, কাছে আসবে না। সন্তোষী, যে প্রেমের অর্থ বোঝে, কোনো আঘাত তার ক্ষতি করতে পারে না, তুমি জেনে রাখো। আমি তোমায় বিশ্বাস করাতে চাইছি যে প্রবালের জীবনের শুধু একটাই উদ্দেশ্য, আর সেটা তুমি, শুধুমাত্র তুমি।
জানো সেদিন আমার চোখে একটা পোকা ঢুকেছিল না, ওটা আমি ইচ্ছে করেই ঢুকিয়েছিলাম। আহ আহ সন্তোষী দেবী, চোখে কি একটা পড়েছে, খুব ব্যথা করছে। বেরিয়ে গেছে। আর ওই বিষাক্ত বিছেটা আমায় কামড়েছিল। সন্তোষী দেবী, কি হলো? এই দেখুন আমার হাতে কি হয়েছে। ওই ওই আমার মনে হচ্ছে কোন একটা বিষাক্ত পোকা আমায় কামড়ে দিয়েছে। দেখুন খুব কষ্ট হচ্ছে আমার। ওই চোর যে তোমার চেন নিয়ে পালাচ্ছিল, মানে যে আমায় ছুরি দিয়ে আঘাত করেছিল, সন্তোষী দেবী, তুমি আমাকে পাওয়ার জন্য ইচ্ছে করে এসব করেছিলে? না সন্তোষী, ইচ্ছে করে সব করেছিলে? তা নয়, কিন্তু তুমি ভুল বুঝছো আমায়। আমার আপনার প্রতি প্রেম একদম পবিত্র। আমি আপনার শরীরকে ভালোবাসি না, আমি তো আপনার মনকে ভালোবাসি। আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও, আমাকে যেতে দাও না। আমি এখানে থাকতে চাই না, আমি মরতে চাই না। প্রবাল, আমি তোমাকে ছাড়বো না, একবার তোমাকে পাই আমি। সন্তোষী, নিজের প্রাণের এত মোহ করতে নেই, কারণ তোমার মনই তোমার পরিচয়, তোমার শরীর নয়। মর্তলোকে কিছুই নেই, তাই আমি তোমায় এখান থেকে মুক্ত করে আমার সাথে নিয়ে যাব, আমার জগতে নিয়ে যাব। প্রবাল, নাও, না বিষ পান করো। না প্রবাল, এরকম করো না, প্লিজ করো না এরকম। প্রবাল, আমি মরতে চাই না, আর্য স্যার বাঁচান। সন্তোষী, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। দাদা, আপনার কাছে ফোন হবে, আপনি পুলিশকে একটা ফোন করতে পারবেন? আমার স্ত্রীকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এটা নাও সন্তোষী, বলছি তো আমি খাবো না। নাও তুমি। না আমি সত্যি বলছি, তোমার কোনো কষ্ট হবে না। না প্রবাল, প্লিজ। সন্তোষী, আমি খাবো না প্রবাল, আমি খাবো তোমার না। তোমার কোনো কষ্ট হবে না। এটা সন্তোষী, সম্ভব, আমি তুমি খাবো না, প্লিজ। আমার কথা শোনো, এটা খাও। দেখো, আমার ভালো লাগছে না তোমার সাথে এগুলো করতে। প্রবাল, আমার হাতটা ছাড়ো। আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি দয়া করে খেয়ে নাও। আরে কেউ তো একটু সাহায্য করো, ও আমার স্ত্রীকে মেরে ফেলবে। এই নাও। না, আমি খাবো না। আরে খাবে না মানে? জেদ করতে নেই, নাও একটু খেয়ে না, নাও। আমি সন্তোষী আন্টির হাত থেকেই খাবো। আন্টি কখন ফিরবে? আরে ও কোনো কাজে গেছে, চলে আসবে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে সেই ভালোবাসার দিব্যি তুমি আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এতটাও কষ্ট আমি সন্তোষীকে দিতে চাই না।